মধ্য দিয়ে বোয়ালমারী প্রভাত গ্রন্থাগার পরিচালিত 2 দিবসীয় ভলিবল টুর্নামেন্ট আজ চূড়ান্ত পর্যায়ের খেলা। এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি প্রভাত গ্রন্থাগারের মাঠ থেকে। যারা এই মুহূর্তে ঘরে বসে রয়েছেন, আজ আমরা তাদেরও দেখাবো বোয়ালমারী প্রভাত গ্রন্থাগারের পরিচালিত ভলিবল টুর্নামেন্টের কিছুটা দৃশ্য। যারা হয়তো সশরীরে আসতে পারেননি আজকে এই ভলিবল টুর্নামেন্টের মাঠে, আজ তাদের জন্য আমরা সরাসরি গ্রামীণ সমাচারের পর্দায় দেখানোর চেষ্টা করব যে ভলিবল টুর্নামেন্টে কতটা উত্তেজনা রয়েছে, এবং আমরা দেখানোর চেষ্টা করব যে যারা বিজয়ী দল তাদের জন্য কি রয়েছে মূলত, আর কোন কোন দল অংশগ্রহণ করেছিল। আমরা ইতিপূর্বেই জানতে পেরেছি যে 8 দলীয় এই 2 দিবসীয় ভলিবল টুর্নামেন্টের আজ চূড়ান্ত পর্যায়ের খেলা, অর্থাৎ ফাইনাল খেলা চলছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন দর্শক ভর্তি মাঠ, দর্শকদের এক টান টান উত্তেজনার মধ্য দিয়ে এই মুহূর্তে কিন্তু খেলা অনুষ্ঠিত হচ্ছে। আপনার সরাসরি সেই দৃশ্য দেখছেন গ্রামীণ সমাচারের পর্দায়। এক দর্শকদের ভিড়ে ঠাসাঠাসি এবং দর্শকদের করতালিতে কিন্তু এই মুহূর্তে যারা মাঠে পারফর্ম করছে, অর্থাৎ ভলিবল খেলছে, তারাও কিন্তু যথেষ্ট উৎসাহ উদ্দীপনা পাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করব যে এই ভলিবল খেলায় কতটা দর্শক উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই মাঠে, এবং আমরা জানার চেষ্টা করব যারা কর্তৃপক্ষ রয়েছেন যে তারা মূলত কি উদ্দেশ্য নিয়ে এই ভলিবল খেলার আয়োজন করেছিলেন। চলুন, আমার ক্যামেরা পার্সন যিনি রয়েছেন তাকে আমরা বলবো বিস্তারিত এই মুহূর্তে। বলছি এক টান টান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা হচ্ছে, একদম কেমন লাগছে? আপনার ক্লাবের সম্পাদক ভীষণ ভালো লাগছে যে ক্লাব যে কালচারাল সেক্রেটারি ব্রজবাসী সিদ্ধা মহাশয় এবং টিঙ্কুলালা বিকাশ লাগা যেভাবে আনন্দ দিচ্ছে, এটা সত্যি আমরা প্রত্যেকে আনন্দিত। খেলা এই বছরের জন্য সীমিত না, আগামী দিনেও চিন্তা ভাবনা রয়েছে? একদম সারা বছর ধরে বিভিন্ন খেলা চলতে থাকবে, যে আমরা আনন্দ পেয়েছি। ধন্যবাদ দিচ্ছি শিক্ষক ব্রজবাসী সিদ্ধা মহাশয়। আমরা সরাসরি আবার খেলা এদিকে 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 শেষ শেষ ফাইনালের উইনার ইন্ডিয়ান সুপার 6 বালুরঘাট। এদিকে এদিকে কি নাম ভাই? কি নাম? আমার নাম বাপি সরকার, কোথা থেকে এসো? হলদিবাড়ি থেকে। বলছিলাম যে ভলিবল খেলা তোমরা বোধহয় বিজয়ী হয়েছো। হ্যাঁ বিজয়ী তোমরা হয়েছো? হ্যাঁ। আচ্ছা, তোমাদের ক্লাবের নাম কি? আমরা তো ক্লাব নেই, আমরা থানাতেই প্র্যাকটিস করি। হ্যাঁ, আমরা থানাতেই। ভালো লাগছে। আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে টিমের নাম আছে সেটা হচ্ছে আমরা হলদিবাড়ি থানার হয়ে খেলি। আমরা হলদিবাড়ি পিএস, আমরা কয়েকজন সিভিক ভলেন্টিয়ার এখানে। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত, তাই তো? ইয়েস। আজকে কি মাঠে খেলতে এসে কেমন লাগছে? ভালো লাগছে, ব্যবহার খুব ভালো। কমিটির ব্যবহার ভালো? হ্যাঁ ভালো? হ্যাঁ, খুব ভালো। আগামী দিনে আসবে এখানে খেলতে? হ্যাঁ, অবশ্যই আছে। নাম আরেকবার বলো। হ্যাঁ, পরিচয়টা আরেকবার বলো। নামটা আরেকবার বলো। আমার নাম বাপি সরকার। এই যে আজকে বার্ষিক, এই যে আজকে ভলিবল টুর্নামেন্ট প্রভাত গ্রন্থাগারে পরিচালিত, আপনি জাজ হিসেবে রইলেন, এই মাঠে খেলা মানে পরিচালনা করতে এসে কেমন লাগছে? খুব ভালো লাগলো। এখানকার পরিবেশ খুব ভালো, এখানকার দর্শক খেলা খুব উপভোগ করে, কমেডিও বিভিন্নভাবে সহযোগিতা করেছে। হ্যাঁ, মাঠের পরিবেশ খুব ভালো, 2 টিমই ভালো খেলেছে ফাইনালে। তো হলদিবাড়ি কালীবাড়ির টিমটা একটু ভালো খেলে জিতে গেল লাস্টের দিকে। বর্তমান যুগে এসে ভলিবল খেলা অনেকটাই কমে গেছে, কি বলবেন সেই বিষয়ে? হ্যাঁ, এখন তো এই মাঠেই আজ থেকে প্রায় 8-10 বছর আগে আমরা খেলে গেছিলাম। একসময় খেলা হতো এখানেও, বন্ধ হয়ে গেছিলো, আবার নতুনভাবে চালু করলো কমিটি। এই কমিটিকে অনেক ধন্যবাদ যে আবার নতুন করে খেলাটাকে চালু করলো। এখন চারিদিকে খেলাধুলা দেখাই যায় না, সেইভাবে ছোটো ছোটো টুর্নামেন্টগুলো হচ্ছে, গ্রামের থেকে অনেক প্লেয়ার উঠে আসছে, এটাই অনেক পাওনা আমাদের কাছে। আমার নাম বুম্বা ঘোষ, হলদিবাড়ি বাড়ি আমার। বলছিলাম একটা সুন্দর উদ্যোগ আপনাদের, আপনি এমনিতেও একজন ক্রীড়া শিক্ষক। এই মাঠে আজকে অনুষ্ঠিত হলো ভলিবল টুর্নামেন্ট। বলছিলাম এই যে ভলিবল টুর্নামেন্ট হঠাৎ করে কেন আপনাদের পরিকল্পনাতে আসলো? হঠাৎ করে বলতে এটা বলতে হয় যে আমাদের বোয়ালমারি এক সময় খেলাধুলায় চ্যাম্পিয়নই ছিল। আজ মাঝে একটু বিরতি পড়ে গেছিলো, আবার খেলাটা ফিরিয়ে আনার জন্য আমরা
উদ্যোগ নিয়েছি প্রভাত গ্রন্থাগারের পক্ষ থেকে, তাই খেলাটা শুরু করলাম এবারে 2026-এ জানুয়ারি, মানে 25 তারিখে শুরু হয়েছে, 26শে জানুয়ারি আমরা সমাপ্ত করলাম। এই উদ্যোগে আমরা খেলাটা শুরু করি। আগামী দিনেও কি এই উদ্যোগ বহাল থাকবে? আমাদের সারা বছর ধরে খেলা চলবে, খেলা থাকবে। এরপরে 14 ফেব্রুয়ারি সেদিন আমাদের রয়েছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা, সেটাও হবে এই মাঠেই প্রভাত গ্রন্থাগারের উদ্যোগে। আমরা দেখি কতদূর এগোনো যায়, আবার খেলাধুলা ফিরিয়ে নিয়ে আসা যায় কিনা। পরিচয়টা একটু। আমার নাম ব্রজবাসী সিদ্ধা, প্রভাত গ্রন্থাগার ক্লাবের গেম সেক্রেটারি। ধন্যবাদ। বলছি কোথা থেকে আসুন? এই যে খেলা একটা পরিচালনা করলেন, এই খেলা সম্পর্কে কি বলবেন? মানে বরাবরই ভলিবল খেলার সাথে সংযুক্ত থাকা হয় মানে পরিচালনার ক্ষেত্রে থাকা হয়। আচ্ছা আচ্ছা, বলছিলাম এই যে বর্তমান যুগে এসে খেলাধুলার থেকে যুব সমাজ বেরিয়ে যাচ্ছে, আবার ওদের মূল স্রোতে ফিরে আনার জন্য আপনাদের কি উদ্যোগ রয়েছে? আরও খেলার প্রয়োজন রয়েছে। আচ্ছা, সব জায়গায় এরকম সাপোর্ট করতে লাগবে ছেলেদের মাঠে আনার জন্য। কি নাম দাদা? ঋত্বিশ ঋত্বিশ কি? দত্ত। ধন্যবাদ।